পুলিশের মানবিক মুখ নাবালিকাকে তুলে দিল মায়ের হাতে। মানবিক পুলিশের তৎপরতায় মা ফিরে পেল তার নাবালিকা মেয়েকে। স্কুলের পোশাক পরে মোহনপুরের কুন্ডুবাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রী প্রিয়া সিং বেরিয়েছিল ওয়াসলি হিন্দুস্তান হাই স্কুলের উদ্দেশ্যে। বারাকপুর ওয়ারলেস মোড় থেকে ভুল বাসে উঠে পড়ায় স্কুলে না পৌঁছে সে চলে আসে বারাসাতের হেলা বটতলায়। বাস থেকে নেমে সম্পূর্ণ অপরিচিত জায়গা দেখে সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে। পথ চলতি এক ব্যক্তি প্রিয়াকে কাঁদতে দেখে তাকে কারণ জিজ্ঞাসা করতেই সে পুরো বিষয়টি বললে তিনি ট্রাফিক পুলিশের কাছে নাবালিকাকে নিয়ে যায়। এরপরই বারাসাত থানা অত্যন্ত তৎপরতার সঙ্গে নাবালিকার ঠিকানা জেনে মোহনপুর থানার সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে প্রিয়ার মা মৌসম সিং এর সঙ্গে যোগাযোগ করে। দুই থানার পুলিশের উদ্যোগে অবশেষে মায়ের হাতে তুলে দেওয়া হয় মেয়েকে। মাকে ফিরে পেয়ে পুলিশ কাকুদের ধন্যবাদ জানায় প্রিয়া। সে বলে, তাড়াহুড়োয় ভুল বাসে উঠে পড়েছিলাম। বাস থেকে নেমে অপরিচিত জায়গা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আর বাবা মায়ের কাছে ফিরতে পারবো না। পুলিশ কাকুদের সাহায্যে মাকে পেয়ে খুব ভালো লাগছে। প্রিয়ার মা মৌসুমও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বাড়ি আসছিলাম, বাস ধরে বাসওয়ালাকে বলেছে ওখানে ওয়ারলেস গেটে নামিয়ে দিত, আগে বাড়িয়ে দিয়েছে। ভুল বাসে উঠে গেছিল, তারপর এখানে চলে এসেছি। আমি পুলিশ কাছে গেছিলাম। এখানে নেমে কি করছিলে? আমি আঙ্কেল একটা এসেছিল, আমি কাঁদছিলাম। আঙ্কেলটা বললো কি কেন কাটছে, আমি বললাম এসব কথা। তো আমার কাছে পুলিশ কাছে নিয়ে গেছে। পুলিশ কাকু এখানে আমাকে এনেছিল। পুলিশ কাকুরা কি করলো? বললো কি গার্জেন আমি পৌঁছে দেবো তোমার বাড়ি। এই যে পুলিশ কাকুরা তোমার মাকে এনে দিল, তোমার ভালো লেগেছে? তোমার কি মনে হচ্ছিল? কষ্ট হচ্ছিল? কি মনে হচ্ছিল? আমি আর যেতে পারবো না। তারপরে অনেক কষ্ট হচ্ছিল আমার। এই পুলিশ কাকুদের কি বলবে? थैंक यू। मेरा बगल में भैया रहते हैं और हम एक जगह काम करते हैं, वहाँ पे भैया गए तो बोले आपका बच्ची खो गई है, इसलिए हम जल्दीबाजी फिर भैया के साथ हम आए। भैया हमको हेल्प किए। न्यूज़ आया कैसा लगा कि हम तो सोच रहे थे कि आज हम बहुत मतलब मिलेगा कि नहीं मिलेगा, ये तो हम बहुत कम चांस था, लेकिन भैया की वजह से हमको बच्चा आज वापस मिल गया है। भैया मेरे हेल्प किए हैं आज। बच्चे को फिर से पकड़ कैसे लगा है? बहुत अच्छा लग रहा है। भैया गए, हमको जहाँ हम काम करते हैं वहाँ पे भैया गए, फिर हमको बोले, फिर वहाँ से भैया लेके हम वापस आए। तो फिर भैया को हम बोले कि जल्दी हमको लेके चलो, हम अपना बच्चा को खोजेंगे। और उसके बाद फिर भैया हम लेके हमको फिर वो थाना में गए, फिर वहाँ से सब अप्लाई हुआ, फिर भैया हमको यहाँ पे लेके आए। আমি খবর পেয়েছি মোহনপুর থানার থেকে মিশ্রা স্যারজি বলে আছে, তো ওনা হোয়াটসঅ্যাপ করলেও দেখো তো এটা তোমার কোনো চেনা পরিচিত। যেই ফটো দেখেছি সাথে সাথে আমার বাড়িতে ওই বাচ্চা মেয়েটা আমার বাড়িতে আমার মেয়ের সাথে খেলাধুলা করে, তাই তো চেনা পরিচিত। সাথে সাথে আমি তদারকি করার জন্য আমি থানাতে গেছি, কী হয়েছে না হচ্ছে বলে চেনো তো? বলে হ্যাঁ আমি চিনি। তো ওনার মাকে খোঁজ খবর, মা গেছে হসপিটালে কাজ করতে, তো হসপিটাল থেকে খবর পেলাম, ওনার মাকে দিলাম খবর। তারপরে স্যার যেভাবে আমাকে করতে বললো সেই হিসাবে আমি ওনার ডকুমেন্টস, বাচ্চার মেয়ের ডকুমেন্টস, মার ডকুমেন্টস নিয়ে এসে সাথে সাথে আমি থানাতে এসে যোগাযোগ করলাম। আমাকে একসাথে মিলিয়ে দিতে পারলেন, এটা তো সব থেকে বলতে গেলে এই ধরনের আমাদের যে পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে, এইসব কাজ আমার খুবই ভালো লাগলো।